সীমান্ত সীমান্ত সর হ্যাঁ আর কেউ আগাবেন না প্লিজ আগেন না কেউ আগাবেন না ক্যামেরায় একটা প্রাণের দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িকভাবে এটা খোলা হয়েছে, হয়তো একসময় পার্মানেন্ট হয়ে যাবে। এই জন্য আমিও নিজে মুন্সিগঞ্জবাসী, এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরে আছে তাদের সবাই আমি ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, গত 30 থেকে 40 বছর যাবত এই এলাকার এই অবস্থা ছিল, আপনি মনে করেন কিনা সে সময় রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে এই কন্টিনিউয়াস হয়েছে কিনা? 40 বছরের ঘটনা বলতে পারবো না, বাট এখানে একটা ক্যাম্প দরকার। এই ক্যাম্পটা হওয়ার পরে এই থানার ওসির বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন, এইখানে মানববন্ধন, সেইখানে মানববন্ধন, তাকে হুমকি দেওয়া হচ্ছে 15 দিনের মধ্যে বদলি করে দেওয়া। আপনি এইটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা বা আপনার অবস্থানটা কি? আমাদের দেশে হইতে আমি বলছি না 1000 কোয়ার্টার উপর জানি বন্ধন, আমাদের দেশে তো এটা হচ্ছে, বাট আমাদের এর ভিতরে কাজ করে যেতে হবে, আমাদের এর ভিতরে কাজ করতে, আমরা যেটা ভালো মনে করবো ওটা আমরা করি। এখন এই অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকে, সবাই যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে, বাট আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। এই এলাকাবাসী অনেকে বলছিল তারা দীর্ঘদিন পরে এলাকায় ফিরেছে, কারণ হচ্ছে যে তারা একটা আতঙ্ক ছিল, জলদস্যু দ্বারা আতঙ্ক, মামলার আতঙ্ক, তো সেই আতঙ্ক মুক্ত হয়ে অনেকে গ্রামে ফিরতে শুরু করেছে। আরেকটি পরিসংখ্যান হচ্ছে যে মুন্সিগঞ্জের আমরা যদি গত 23 সালের আগস্ট থেকে 24 সালের আগস্ট পর্যন্ত দেখি, এবং গত 1 বছরে আগস্ট দেখেছি যে পরিসংখ্যান বলে যে মুন্সিগঞ্জে খুন কমেছে, একই সাথে ডাকাতদেরও গ্রেফতার করা বেড়েছে। তবে আমাদের এখানে একটা প্রশ্ন থাকে যে আসলে এই মেঘনা পাড়ে যে ডাকাতদের নাম বারবারই আসছে, নয়ন, পিয়াস সহ অন্যান্যরা, তাদেরকে ধরার জন্য আপনাদের তৎপরতা আরো বেশি থাকবে কিনা? নয়ন এবং পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে, বাট এই দেশে আসার পরে তাদের মানে কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান এই এলাকায় স্থান। তো এই যে 2 বছরের পরিসংখ্যানের কথা বলা হচ্ছে যে সেখানে খুন কমেছে, ডাকাতি কমেছে, কিন্তু গ্রেপ্তার বেড়েছে এবং সব ঘটনায় উদ্ঘাটিত হয়েছে, তারপরও অপরাধ কমছে না, সেক্ষেত্রে কি আপনি মনে করেন এই দুর্গম এলাকাগুলো যে আছে সেখানে স্থায়ী ফাঁড়ি দেওয়া উচিত? কারণ আপনি এই ফাঁড়িটা আমরা স্থায়ী করার জন্য অলরেডি প্রপোজাল পাঠানো হয়েছে, এটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে চলে গেছে, হয়তো আল্লাহ দিলে এটা পার্মানেন্ট ফাঁড়ি হয়ে যাবে। যেগুলি অবৈধ অস্ত্র আছে আপনাদের তো আমি একটা আগেই বলছি, আমরা কিন্তু একটা ডিক্লারেশনও দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। প্লাস যারা এটা সংবাদ দিবে তাদের যারা সংবাদ দিচ্ছে তাদের এটাও আমরা গোপন রাখবো। হ্যাঁ, বাংলাদেশ পুলিশের পেজ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধার তথ্য দিলে পুরস্কার, এটা আপনি বলবেন? আমি ডিক্লেয়ার করি, এটা একটু আপনি যদি বলতেন। আমি তো বলছি, এটা বহু আগে বলছি, আপনি ভুলে গেছেন মনে হয়। না, টাকার অঙ্ক ঘোষণা করা হয়েছে। আমার বয়স হলো, শোনেন, জি আমার বয়স তো 70 ক্রস করে 75-এর মতো, আর আপনি ইয়াং মানুষ, আপনি ভুলে গেছেন, আর আমি এত স্যার আমরা অঙ্ক পেয়েছি। স্যার একটু প্রশ্ন আমার, স্যার আমার একটা প্রশ্ন। পুলিশের একটি ক্রিটিক্যাল পিরিয়ড চলছে, এই যে দুর্গম এলাকাতে পুলিশ নতুন করে চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস দেখিয়েছে, এই যে পুলিশের এই নতুন চ্যালেঞ্জকে আপনি সাধুবাদ জানান কিনা? আমি অবশ্যই পুলিশের চ্যালেঞ্জকে সাধুবাদ জানাই, এবং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যারা প্রশাসন সবাই আপনারা সাধুবাদ জানাবেন, আমি কেন জানাবো, আপনারা জানাবেন সাধুবাদ। প্লাস আমরা এই পুলিশকে আরো রিইনফোর্স করার জন্য এই এলাকায় আমরা বলছি কোস্ট গার্ডেরও টহল বানানো। আলুর ব্যাপারে এটা সত্যি কথা, একটা প্রশ্ন করছেন, আলুর দাম কৃষকরা পাচ্ছে না, এই জন্য আমরা কিন্তু কোল্ড স্টোরে আলুর দাম 22 টাকা করে দিচ্ছি। এখন 22 টাকা করে করায় আলু খুব একটা বের হচ্ছে না, কিন্তু 1 টাকা না 1.5 টাকার মতো বাড়ছে, হয়তো আমরা দিন 15-এর ভিতরে আমি আশা করি আলুর দাম 50,000 টন কেনার উদ্যোগ নিয়েছেন, এটা বাড়ানো যায় কিনা? না করেন তাহলে তো হবে না। হ্যাঁ, খুচরা বাজারে তো নির্ধারণ করতে হবে না, আপনাকে সবার মুখ আমি বন্ধ করতে পারবো না, পারবো? একজনে একটা প্রশ্ন করতে গেছেন
খুচরা বাজারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা বড়গুলি 50,000 টন কেনার উদ্যোগ নিয়েছেন, বাড়াবেন কিনা? পুলিশের 50,000 টনের বেশি দরকার আপনি পড়ে আরো বাড়াবো। স্পিড করতে এসেছেন। আচ্ছা ভালো থাকেন।